রিতার খুঁটিনাটির আমি রিতা তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। আজকে সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নিলাম, কারণ আমাকে 11টা নাগাদ বেরোতে হবে। গত বৃহস্পতিবার আমি কিছু জামা কাপড় কিনেছিলাম, তাই একটু ওগুলো চেঞ্জ করতে হবে। কিছু ব্লাউজে একটু সাইজের প্রবলেম হয়েছে, সেগুলো একটু চেঞ্জ করতে হবে। একটা হাউস কোট কিনেছিলাম, সেটা একটা ফুটো, সেটাও চেঞ্জ করতে হবে। তাই প্যাকেটের গায়ে দেখলাম 11টা থেকে 1টার মধ্যে যেতে হবে, না হলে ওরা এক্সচেঞ্জ করবে না। সেই কারণেই সকাল সকাল কাজ সেরেই তোমাদের দাদাভাই সকালবেলায় একটু সেদ্ধ ভাত করে দিয়েছিলাম, খেয়ে বেরিয়ে গেছে। আমিও ঘরের সমস্ত কাজ সেরে টেরে বেরিয়ে পড়লাম ওই জামা কাপড়গুলো চেঞ্জ করার জন্য। নাহলে বেশি দিন হয়ে গেলে হয়তো চেঞ্জ নাও করতে পারে, সেই কারণে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। দেখো অটোতেও উঠে পড়েছি। ওখান থেকে এসে তোমার দাদাভাইয়ের জন্য যা রান্না করেছি ওগুলোই একটু গরম করে খেয়ে নেব। দেখো মার্কেটে এসে গেছি। এখানে আবার মার্কেটে মোবাইলে ভিডিও করতে দেখতে পেলেই বলে ভিডিও করবেন না, সেই কারণে তোমাদের সব কিছু দেখাতে পারলাম না। তো যাই হোক, আমি একটা দোকানে এলাম, দশকর্ম ভাণ্ডারে। ওখানে ঠাকুরের জন্য একটা মেটে সিঁদুর নিয়ে নিলাম, ঠাকুরের মেটে জামা কাপড়গুলো চেঞ্জ করে নিলাম, নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। আর প্রচণ্ড খিদে পেয়েছে, আর এদিকে প্রচণ্ড রোদ আর গরম, আর ভালো লাগছে না। ভাবছিলাম একটু অন্য জায়গায় যাব আর একটু কেনাকাটি করার জন্য, কিন্তু এতটাই খিদে পেয়ে গেছে আমার আর ইচ্ছে করছে না অন্য কোথাও যেতে। আবার বাড়িতে যাওয়ার জন্য আমাকে করতে হবে, অটোর লাইনও দিতে হবে এই রোদ্দুরের মধ্যে। যাই হোক, অটোতে উঠে বাড়ি চলে এলাম। প্রচণ্ড খিদে পেয়েছে, সমস্ত কিছু গরম করে খেতে শুরু করে দিলাম। যাই হোক, ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।